সিদ্দিক আকবরের জমানা খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানার কথা বলতেছে। রে আল্লাহর গোলাম, একটু মনোযোগ দিয়ে কথাগুলি শোনো। সিদ্দিক আকবরের কাছে রোম সম্রাট চিঠি পাঠাইল সন্ধি করার জন্য সিদ্দিক আকবর তিনি 100 জন সাহাবী পাঠালেন, মুজাহিদ পাঠালেন রোম সম্রাটের কাছে। তখনকার সময়ে বিশ্বের পরাশক্তি ছিল রোম আর পারস্য। রোম সম্রাট হেরাক্লিয়াসের কাছে সিদ্দিক আকবর তিনি 100 জন মুজাহিদ পাঠালেন সন্ধির জন্য। এর ভিতরে আমির বানায় দিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হলো সাইফুল্লাহ, আল্লাহর তলোয়ার। 100 জন সাথে নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম দেশে রওনা দিলেন। সামনের দিকে যাইতেছেন, যাইতে যাইতে যখন রোম প্রাসাদের কাছে চলে গেলেন, যায় দেখেন ভাইয়েরা বন্ধুরা, প্রাসাদে যাওয়ার আগে যে দরবার, যে রাস্তা, যে বিশ্ব রোড, এই মহাসড়কের চতুর্দিকে দুদিক দিয়ে 1,500 3,000 শুধু নয় 3 লক্ষ সৈন্য তারা দাঁড় করায় রাখছে। 1.5 লক্ষ 3 লক্ষ সৈন্য দুই দিকে দাঁড় করে রাখলো রোম সম্রাট। আর প্রতিটা সৈন্যের হাতে ছিল তলোয়ার। তলোয়ারটা উঁচু করে রাখছে চিকচিক চিকচিক করে। এই তলোয়ার একটার সাথে এইভাবে ক্রস করে রাখছে। মাঝখান দিয়া মুজাহিদগণ যেতে হবে। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদের নিয়ে আসা মাত্রই দেখতে পেলেন নমুনা ভালো না, আনছে দাওয়াত দিয়ে সন্ধি করার জন্য, কিন্তু নমুনা বেশি ভালো। ফুলের সংবর্ধনা মানুষে দেয়, রোম সম্রাট তলোয়ার সাজায় রাখলো সংবর্ধনা জানানোর জন্য। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথে নিয়ে তিনি এই তলোয়ারের নিচ দিয়ে হাঁটতে লাগলেন। বিন্দু পরিমাণ তার অন্তরে ভয় নেই। মুসলমান ভয় পাবে কেন? কারণ মুসলমান শুধুমাত্র কেবলমাত্র ভয় করে কারে? আওয়াজ আসতে কেন জোরে বলেন? এ যুবক